আসসালামু আলাইকুম। ভয়ানক এক প্রেতাত্মার কবজায় থাকা একটি হোটেল কিনে ফেসে যায় নিক এবং তার ৩ বন্ধু। এই প্রেতাত্মাটি ছিল ললিতা নামের এক মেয়ের, যে কিনা এই হোটেলের ৪০৪ নাম্বার রুমে থাকত এবং এই হোটেলটিকে বানিয়ে রাখতে চাইতো ভূতের হোটেল, যে কারণে এখন পর্যন্ত এই হোটেলটি যেই কিনেছে সকলকে শেষ করে দিয়েছে ললিতা। এরকমই একটি ভয়ানক ভূতের ফানি গল্প নিয়ে আজকের এই থাই হরর মুভি, যার নাম 404 রান রান। তো চলুন আর দেরি না করে এখনই চলে যাওয়া যাক মজার এই হরর গল্পে। গল্পের শুরুতে আমরা থাইল্যান্ডের একটা পরিত্যক্ত হোটেলের দৃশ্য দেখতে পাই। হোটেলটির নাম ছিল নিরুন হোটেল। 4 জন ছেলে এই হোটেলের একটা বিশেষ রুমের সামনে যায়। রুম নাম্বার ছিল 404। দরজায় নক করতেই রুমের দরজা আপনা আপনি খুলে যায়, তবে ভেতরে ঢুকে তারা কাউকেই দেখতে পাচ্ছিল না। ভেতরের লাইটগুলো আস্তে আস্তে ফ্লিকার করতে করতে জ্বলে উঠছিল। এই 4 জন ছেলের মধ্য থেকে নিক হলো আমাদের এই গল্পের হিরো। নিক এখানে কাউকে একটা উদ্দেশ্য করে বলে ওঠে যে সে কি তার অতিথিকে স্বাগতম জানাবে না। নিক কথা বলা মাত্রই ঘরের দরজাটি আপনা আপনি বন্ধ হয়ে যায় এবং একটা মেয়েলি কণ্ঠের চিৎকারের শব্দ আমরা শুনতে পাই, যে কিনা বলে ওঠে যে তার প্রপার্টি থেকে দূরে থাকতে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা এই ঘটনার কয়েকদিন আগের দৃশ্য দেখতে পাই। আমরা নিককে দেখতে পাই যে কিনা একজন প্রপার্টি এজেন্ট ছিল, অর্থাৎ পুরনো প্রপার্টি সে কম দামে কিনত আর এরপর সেটা ঠিক করিয়ে সে বেশি দামে বিক্রি করত। এরকমই একটা বাড়ির দৃশ্য আমরা দেখতে পাই, তবে তার যে লোকজন ছিল কাজ করানোর জন্য তারা খুব একটা সুবিধার ছিল না। এটা তো বাড়ির নতুন করা কাজ দেখে আমরা বুঝতে পারছিলাম যেগুলো লুকানোর কাজেই নিক নিয়োজিত ছিল। সিলিংয়ে করা রং এখনো পর্যন্ত শুকায়নি, যে ব্যাপারে দায়িত্ব দেওয়া ছিল আঙ্কেল জোকে। তবে সে তো এখানে নেশায় মাতাল অবস্থায় সে নিককে বলে যে এই রং কালকের মধ্যে শুকিয়ে যাবে। তখনই পাশের রুমের দরজা খুলে যায় এবং সেখান থেকে সব জিনিসপত্রের সাথে তাদের সামনে এসে পড়ে ন্যানমন হলো আঙ্কেল জোয়ের ছেলে। আঙ্কেল জোয়ের কথা মতোই ন্যানমন এইসব জিনিসপত্র এই ঘরের ভেতরে স্টোর করে রেখেছিল, যেটা দেখে নিক অনেক বেশি রেগে যায়। তখন আঙ্কেল জো বলে যে এই সব কিছু সে কালকের মধ্যে ক্লিয়ার করে দিবে। তবে ক্লায়েন্ট তো আজকেই এই বাড়িটি দেখতে আসতে চাইছিল আর ওই সময় তারা চলেও আসে। তবে যেহেতু বাড়িটি দেখানোর পজিশনে ছিল না, তাই নিক তাদেরকে বলে দেয় যে এই বাড়িটি সে বিক্রি করবে না, বরং বাড়িটির কাজ এত বেশি ভালো হয়েছে যে সে সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজেই এই বাড়িতে থাকবে। কথা বলে সে জোর করে নিজের কার্ড ওই লোকটির হাতে গুজে দেয় এবং বলে এই বাড়িটি ভালো লেগে থাকলে সে পরবর্তীতে তার জন্য একটা নতুন বাড়ি দেখে দিবে। এখন ওই রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে লিন নামের একজন মেয়েকে দেখতে পাই নিকের অফিসে। লিন এবং নিক মূলত বহু বছর ধরে একটা সম্পর্কে ছিল। লিন একজন সাকসেসফুল আর্কিটেক্ট হওয়া সত্ত্বেও নিজের চাকরি ছেড়ে সে নিককে তার নতুন ব্যবসায় সাহায্য করছিল। এই ব্যাপারে তার ফ্রেন্ড তাকে প্রশ্ন করলে লিন বলে যে সে চায় সে যে মানুষটাকে ভালোবাসে তার সাথে একসাথে সাকসেসফুল হতে, আর এই কারণেই সে এখন স্ট্রাগল করছে। প্রথম প্রপার্টিটা বিক্রি হলেই তার বিশ্বাস নিক তাকে প্রপোজ করবে আর এরপর তারা বিয়ে করে একসাথে এই বিজনেসটা রান করবে। তখনই সেখানে নিক আসে। নিককে দেখে লিন এবং লিনের ফ্রেন্ড দুজনেই এক্সাইটেড হয়ে পড়ে, কেননা সে লিনের সামনে এসেই নিচু হয়ে বসে পড়েছিল। তারা ভাবে এবার হয়তো বা সময় এসে গিয়েছে, নিক হয়তো বা লিনকে প্রপোজ করতে চলেছে। তবে ব্যাপারটা এমন ছিল না, বরং নিক তো নিজের জুতার ফিতা বাঁধছিল, যা দেখে লিনের আরও একবার মন ভেঙে যায়। নিকের প্রপোজ না করা দেখে লিনের বুঝতে আর বাকি থাকে না যে নিক এই বাড়িটাও বিক্রি করতে পারেনি। নিশ্চয়ই সে আবারও স্ক্যামিং শুরু করেছিল, যেটা টের পেয়ে গিয়েছে ওই ক্লায়েন্ট। নিকও এখানে চুপ করে থাকে। দৃশ্য চলে যায় আজকে দুপুরে। সে ওই ক্লায়েন্টকে ঠিকই বাড়িটি দেখানোর জন্য ভেতরে নিয়ে এসেছিল। সে অনেকবার চেষ্টা করেছিল ওই রং যে এখনো শুকায়নি এই ব্যাপারটা ক্লায়েন্ট যাতে বুঝতে না পারে, তবুও ক্লায়েন্ট সেটা বুঝে যায়। তাই তো নিক এখানে বেশ কম দামে এই বাড়িটি তাকে অফার করে। ক্লায়েন্ট এই ব্যাপারে ভাবছিল, এমন সময় নিক শুরু করে দেয় তার স্ক্যামিং। সেখানে নিকের আরেক ফ্রেন্ড যার নাম ছিল টিম, সে আসে একজন ক্লায়েন্ট সেজে, তাও আবার চাইনিজ ক্লায়েন্ট। সে বলে সে এই বাড়িটি এখনই কিনতে চায়। এভাবেই প্রেশার ক্রিয়েট করতে থাকে নিক ওই 2 ক্লায়েন্টের উপর। তবে টিম যেহেতু চাইনিজ ভাষা পারত না, তাই সে এখানে চাইনিজ একটা গান গাইছিল, যে গানটা ওই ক্লায়েন্ট অলরেডি জানতো, যে কারণে তারা ধরা পড়ে যায় ওই ক্লায়েন্টের কাছে।
তাই তো তাড়াতাড়ি বিক্রি করার চক্করে স্ক্যামিং করায় ক্লায়েন্ট তার উপর থেকে ভরসা হারিয়ে ফেলে এবং তার বাড়িটি আর কেনে না। পুরো ঘটনাটি শোনার পর লিন নিকের উপর ভীষণ রেগে যায়। এমন সময় তাদের অফিসে হামলা করে একদল গুন্ডা। মূলত এই বিজনেস স্টার্টের জন্য নিক অনেক টাকা লোন নিয়েছিল, যে লোনের টাকা সে এখনো পর্যন্ত পরিশোধ করতে পারেনি। তাই তো এই গুন্ডারা এসেছিল তাকে ভয় দিতে। প্রথমে নকল বন্দুক দিয়ে ভয় দিলেও পরবর্তীতে সে আসল বন্দুক বের করে, যা দেখে লিন এবার নিজের ব্যাংক অ্যাকাউন্টটি তাদের সামনে তুলে দেয়। এই অ্যাকাউন্টটি ছিল লিন এবং নিকের জয়েন্ট অ্যাকাউন্ট। এখানে তারা দুজন মিলে টাকা জমাচ্ছিল বিয়ের জন্য। তবে যদি নিকই না থাকে তাহলে বিয়ের জন্য টাকা জমিয়ে কি লাভ হবে? একথা ভেবেই লিন নিককে বলে এই টাকা দিয়ে লোন পরিশোধ করতে। ফলে নিকও অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সে টাকা শোধ করার পর লিনের কাছে ক্ষমা চায়, কেননা সে জানতো লিন এখনই বিয়ে করতে চায় আর এই বিয়ের টাকাটা সে কত কষ্টে জমিয়েছে। তাই তো সে এখানে লিনের কাছে আরেকবার সুযোগ চায়। লিন বলে তার হাতে বেশি সময় নেই, সে আর বেশি সময় তার জন্য অপেক্ষা করতে পারবে না। তাই যা করার নিক যেন দ্রুত করে। নিকও এখানে প্রমিস করে যে সে দ্রুতই কোনো একটা ব্যবস্থা করবে। তাই তো ওই রাতেই সে তার 4 বন্ধুকে নিয়ে বসে পড়ে নতুন প্রপার্টি খুঁজতে। তার মাথায় এবার বুদ্ধি আসে যে সে কোনো বাড়ি কিনবে না, বরং পুরনো পরিত্যক্ত কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান কিনবে, যেমন হোটেল, রেস্টুরেন্ট, এগুলো কিছু, যাতে করে সে কম দামে কিনে বেশি দামে বিক্রি করতে পারে। আর এরকম কিছু সে পেয়েও যায়। এটাই ছিল নিরুন হোটেল, যেটা স্বাভাবিকের থেকে অনেক কম দামে সেল হচ্ছিল, যা দেখে নিক খুশি হয়ে যায় এবং পরদিনই সে তার বন্ধুদেরকে নিয়ে রওনা হয় ওই হোটেলটি দেখার উদ্দেশ্যে। পাহাড়ি পথ ধরে সে যখন ওই শহরে গিয়ে পৌঁছায় তখন সেখানকার লোকজনকে তারা জিজ্ঞাসা করে ওই হোটেলটির ব্যাপারে। তবে হোটেলটির নাম শোনা মাত্রই আশেপাশের মানুষজন বেশ অদ্ভুত ব্যবহার করতে শুরু করে। একজন তো তাদেরকে বলেই দেয় যে তারা যদি মরতে চায় তাহলে ওই হোটেলে যেতে পারে। একথা বলেই তাদেরকে ওই হোটেলের অ্যাড্রেস তারা দেখিয়ে দেয়, যেখানে গিয়ে তারা দেখতে পায় হোটেলের অবস্থা বেশ খারাপ। আশেপাশে সেলের জন্য ব্যানার পড়ে আছে। এতগুলো ব্যানার দেখে বোঝাই যাচ্ছিল যে এই হোটেলটি বিক্রির জন্য অনেকদিন যাবৎ চেষ্টা করা হচ্ছে। তখনই সেখানে চলে আসে রিয়েল এস্টেট এজেন্ট তাও। সেই মূলত এই হোটেলটি বিক্রির কাজে নিয়োজিত ছিল। দরজার তালা খুলে সে তাদেরকে ভেতরে নিয়ে যায় হোটেলটি ঘুরিয়ে দেখানোর জন্য। প্রবেশ করতেই তারা দেখতে পায় সেখানে একটা মেয়ের ছবি ঝোলানো আছে, যদিও তারা এই ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় না। ভেতরে অনেক দামি দামি জিনিস দিয়ে ডেকোরেট করা ছিল। তাও বলে এই হোটেলের মালিক খুবই শখ করে এই হোটেলটি সাজিয়েছিল, যা শুনে নিক প্রশ্ন করে যে তাহলে এতবার কেন এর মালিক বদলেছে, অর্থাৎ এত সুন্দর হোটেল কেনার পরও কেন এর মালিকেরা বারবার এটা বিক্রি করে দিয়েছে। উত্তরে তাও বলে যে হতে পারে এটা ভাগ্যে লেখা ছিল নিকের, এই কারণেই এমনটি হয়েছে। এভাবেই লোকটি কথা এড়িয়ে যায়। তবে নিক এবং আমরা সবাই বুঝতে পারছিলাম যে নিশ্চয়ই এখানে কিছু না কিছু আছে। এখন এই হোটেলে টোটাল 80টা রুম ছিল। প্রত্যেক ফ্লোরের রুমগুলো তাও তাদেরকে ঘুরে ঘুরে দেখায়। তবে চতুর্থ তলাতে উঠতেই আমরা দেখতে পাই তাও একটু ভয় পাচ্ছিল। সে 404 নম্বর রুমটা দূর থেকে দেখিয়ে দ্রুত সেখান থেকে কেটে পড়তে চাইছিল। সে যে ভয় পাচ্ছিল এই ব্যাপারটা সকলে লক্ষ্য করে। পেছনে থেকে গিয়েছিল নানমন এবং টিম। আচমকাই ওই রুমের দরজা খুলে যায়, যেটা তারা বুঝতে পারে। তবে পরক্ষণে তাকানোর আগেই দরজাটি আপনা আপনি সজোরে বন্ধ হয়ে যায়। এটা দেখে তারা দ্রুত নিচে নেমে আসে। এখন পালা ছিল সিদ্ধান্তের। তারা 4 জন মিলে আলোচনা করছিল যে আদৌ তাদের এই হোটেলটি কেনা উচিত কিনা। তারা সকলে স্পষ্টভাবে বুঝতে পারছিল যে এখানে ভুতুরে কোনো কর্মকাণ্ড আছে। তারপরও লিন কোনোভাবে এই হোটেলটি কেনার রিস্ক নিতে চাইছিল, কেননা এই হোটেলটি যতটা কম দামে বিক্রি হচ্ছে এত কম দামে সে আর কোনো কমার্শিয়াল প্রপার্টি পাবে না। এদিকে তারা যতক্ষণ এই ব্যাপারে আলোচনা করছিল ততক্ষণে তাওয়ের সাথে ঘটছিল ভয়ঙ্কর সব ঘটনা, যে কারণে তাও দ্রুত এই বাড়ি থেকে বেরোতে চাইছিল। এখন নিক যায় তার সাথে কথা বলতে। সে তাকে প্রথমেই প্রশ্ন করে যে এই হোটেলে কেউ মারা গিয়েছিল কিনা। তাও ব্যাপারটা অস্বীকার করে, আর এরপর সে জানতে চায় যে এখানে কোনো ভূত আছে কিনা। তাও এই ব্যাপারটাও অস্বীকার করতে থাকে। তবে নিক পুরোপুরিভাবে নিশ্চিত ছিল, কেননা সেও তাওয়ের মতো এই রিয়েল এস্টেট এজেন্টের প্রফেশনেই রয়েছে। এ কারণে সে তাওকে ভূতের ভয় দেখিয়ে ঠিকই তার মুখ থেকে বের করে ফেলে। আর এই অজুহাত দেখিয়ে সে এই হোটেলের দাম 4 থেকে 5 ভাগ কমিয়ে আনে। তাওয়েরও আর কিছু করার থাকে না। সে বহুদিন যাবৎ এই হোটেলটি বিক্রির চেষ্টা করছে,
আর এখন যেহেতু ফাইনালি বিক্রি হচ্ছেই, তাই লস হলেও সে আর কোনো কথা বলে না। ডিল ফাইনাল হয়ে যায় এবং নিক এই হোটেলটি কিনে নেয়। এর 1 সপ্তাহের পরের দৃশ্য আমরা দেখতে পাই। নিক তার 2 বন্ধুর সাথে হোটেলে আসে। 1 সপ্তাহ ধরে আঙ্কেল জো এই হোটেল রেনোভেশনের কাজ করছিল, তবে কোনো কিছু চেঞ্জ হয়নি, যা দেখে নিক ভীষণ ক্ষেপে যায়। তখনই দেখা যায় ভেতর থেকে সব কর্মচারীরা ভয়ে দৌড়ে বেরিয়ে আসছে। আঙ্কেল জো তাদেরকে আটকানোর চেষ্টা করছে, তবে তারা বলে যে এই হোটেলে ভূত আছে, তারা এখানে কোনো কাজ করবে না। গত 1 সপ্তাহ ধরে আঙ্কেল জো এরকমই অনেক মানুষকে এনেছে, তবে তারা কেউই এই হোটেলে বেশিক্ষণ কাজ করতে পারেনি। ভূতের ভয়ে সকলে পালিয়ে গিয়েছে। এটা শোনার পর নিক অনেকটা চিন্তায় পড়ে যায়। তারা ভেতরে গিয়ে আলোচনা করছিল যে এই ব্যাপারে কি করা যায়। তখন নানমন তার বাবাকে প্রশ্ন করে যে এই ভূতটা কি কোনো মেয়ে ভূত? উত্তরে আঙ্কেল জো বলে হ্যাঁ। নানমন আবারও প্রশ্ন করে সে কি অনেক চিকন? তার এই প্রশ্ন শুনে তারা ভীষণ ঘাবড়ে যায় এবং সামনের দিকে তাকায়। তখনই দেখা যায় সেখানে বাইরে বৃষ্টির মধ্যে একটা মেয়ে দাঁড়ানো। এই মেয়েটি আসলে মানুষ ছিল, যাকে নানমন মনে করছিল ভূত। মেয়েটির নাম ছিল জিয়া। সে এখানে খাবার ডেলিভারি করার জন্য এসেছিল। সে দ্রুত খাবারের টাকা নিয়ে সেখান থেকে চলে যেতে চায়, এমনকি হোটেলের ভেতরে পর্যন্ত প্রবেশ করতে চায় না, যে কারণে টিম তাকে খাবারের টাকা নিয়ে একটু ব্ল্যাকমেল করে এবং জানতে চায় এই হোটেলের রহস্য কি। তখন জিয়া টাকার বদলে তাদেরকে এই হোটেলের গল্প বলে। 1994 সালে মিসেস ললিতা এবং তার হাজবেন্ড আর্দো মিলে এই হোটেলটি তৈরি করেছিল। মিসেস ললিতা ছিল এই শহরের সবথেকে ধনী এবং সুন্দরী নারী। আর্দো অন্য শহর থেকে এখানে এসেছিল। তাদের দুজনের পরিচয় কিভাবে হয়েছিল এই ব্যাপারে জিয়া কিছুই জানে না। সে শুধুমাত্র জানে যে ললিতা এবং আর্দো একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসত, যে কারণে ললিতার বাবা যখন আর্দোকে মেনে নেয় না, তখন সে নিজের পরিবারকে ছেড়ে দিয়ে চলে আসে এবং আর্দোর সাথে মিলে এই হোটেলটি তৈরি করে। তারা এই হোটেলেই থাকতে শুরু করেছিল 404 নাম্বার রুমে। তবে এরপর কি যেন একটা ঘটে। তাদের এই সুখী দাম্পত্য জীবনে কারোর নজর লাগে। হঠাৎই একদিন ললিতা আর্দোকে গলা কেটে হত্যা করে, আর এরপর সে নিজেও নিজেকে শেষ করে দেয়। যতক্ষণে গ্রামবাসীরা তাদের লাশ উদ্ধার করে, ততক্ষণে তাদের লাশ পচে গলে শেষ হয়ে গিয়েছিল। এই হোটেলে থাকা ইঁদুররা তাদের লাশ খেয়ে ফেলেছিল। লোকেদের মতে এই হোটেলটি ছিল ললিতার স্বপ্ন। সে এখানে আর্দোর সাথে অনেক স্বপ্ন দেখেছিল, যে কারণে তার আত্মা এখনো পর্যন্ত এই হোটেলটি ছেড়ে যেতে পারেনি। ললিতা এবং আর্দোর এই ঘটনার ব্যাপারে জানার পর নিকরা ভীষণ ভয় পেয়ে যায়, বিশেষ করে নানমন। সে এতই বেশি ভয় পেয়ে গিয়েছিল যে সে ওই রাতেই নিকের সাথে থাকবে বলে রিকোয়েস্ট করতে থাকে। একই রুমে তারা 3 বন্ধু থাকতে চাইছিল, যে ব্যাপারে নিক একদমই রাজি ছিল না। কিন্তু আঙ্কেল জোর কথা শুনে ফাইনালি তাকে রাজি হতে হয়, যেহেতু অন্য কোনো রুম থাকার উপযোগীও ছিল না। এখন একসাথে ঘুমানোর সময় নিক লাথি মেরে নানমনকে নিচে ফেলে দেয়। নিকের এমনিও ঘুম আসছিল না। হঠাৎই তার মনে হয় নিচে যেন নানমন নয়, বরং শুয়ে আছে কাফনে পেঁচানো কোনো এক লাশ। তাই তো সে ভয়ে টিমকে ডাকতে শুরু করে। লাশটি মোড়াতে মোড়াতে তার দিকে এগিয়ে আসে। সেটা আবার উঠে বসে। নিক ভয়ে তখনও টিমকে ডাকছিল। হঠাৎই তার মনে হয় তার পাশে যেন টিম নয়, বরং শুয়ে আছে ওই লাশ, যে কিনা তার গলা চেপে ধরে। ফলে নিক প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ঘুম থেকে উঠে পড়ে। অর্থাৎ এই সব কিছু সে স্বপ্নে দেখছিল। তাকে এইভাবে ঘাবড়ে যেতে দেখে নানমন তাকে একটা থাপ্পড় মারে এবং বলে সে তাকে বোঝাতে চাইছিল যে সে ঠিক আছে। সাথে সাথে টিমও তাকে একটা থাপ্পড় মারে। সে বলে সে তো এটা কনফার্ম করতে চাইছিল যে এটা সত্যিই নিক কিনা। আর এভাবেই 2 বন্ধুর কাছ থেকে 2টো থাপ্পড় খাওয়ার পর নিক তাদেরকে কি স্বপ্ন দেখেছে তা খুলে বলে। তখনই নানমন লক্ষ্য করে যে নিকের গলায় হাতের দাগ ছেপে গিয়েছে। এর মানে সে শুধুমাত্র স্বপ্ন দেখেনি, বরং সত্যিই কোনো এক শক্তি তার গলা চেপে ধরেছিল। এমন সময় আচমকাই দরজায় নক হয়, যা শুনে বাকি 2 ফ্রেন্ড তো অনেক ভয় পেয়ে যায়। তবে নিক সাহস করে দরজার কাছে যায় এবং বাইরে আঙ্কেল জোকে দেখতে পায়। আঙ্কেল জোকে সে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এসেছে। জো উত্তরে বলে যে সে এটা জিজ্ঞাসা করতে এসেছে যে সারা রাত ধরে নানমন এবং টিম তার ঘরে না এসে কেন তার কাছে গিয়ে শুয়ে আছে। তখনই নানমন এবং টিম নিকের ঘর থেকে তার সামনে আসে, যা দেখে এবার আঙ্কেল জো ভয় পেয়ে যায় যে তারা যদি এখানে থেকে থাকে তাহলে তার ঘরে কে আছে। তাই তো সে এখানে ভয় পেয়ে নিক এবং তাদের দুজনকে সাথে নিয়ে এগিয়ে যেতে যায় তার ঘরের দিকে। তখনই পেছন থেকে আওয়াজ আসতে থাকে
প্রথমে তারা অতটা ভয় পায় না, কিন্তু পরবর্তীতে লাইটগুলো ফ্লিকার করতে থাকে, বাতাস বইতে থাকে। ঘড়িতে তখন 12টা বাজতে 10 মিনিট বাকি। কোনো এক নারী কণ্ঠস্বর শোনা যায়, যে কিনা চিৎকার করে বলছিল সবকিছু তার, এখান থেকে সে কোথাও যাবে না। এই কথা বলে সে চিৎকার করতে থাকে, যা শুনে তাদের 4 জনের অবস্থা বেশ খারাপ হয়ে যায়। ওই রাতটা তাদের এইভাবেই ভয়ে ভয়ে কেটে যায়। পরদিন সকালে একজন মঙ্ককে ডেকে আনা হয় এই হোটেলটিকে শুদ্ধিকরণ করার জন্য। প্রথমে মঙ্ক তাদের 4 জনকে শুদ্ধিকরণ করে এরপর আস্তে আস্তে এগিয়ে যায় ওই 404 নাম্বার রুমের দিকে, যেখানে যেতেই হঠাৎই তারা খুব তীব্র দুর্গন্ধ পায়। নিক দেখতে পায় সেখানে পড়ে আছে পচা গলা ইঁদুর, সেই সাথে ফুল পাতা এইসব কিছু ইগনোর করে নিক ওই মঙ্ককে বলে এই রুমটাকে পবিত্র পানি দিয়ে ভালো করে শুদ্ধিকরণ করতে। ঠিক তখনই তার পেছনে থাকা রুমের দরজাটি আপনা আপনি খুলে যায়। পরক্ষণেই সেটা সজোরে বন্ধ হয়ে যায়, যা দেখে মঙ্ক পালিয়ে যাচ্ছিল। তবে টিম তাকে ধরে হুমকি দেয় যে সে যদি এখান থেকে পালিয়ে যায় তাহলে সে মন্দিরে গিয়ে সকলকে জানিয়ে দিবে যে এই মঙ্ক কতটা ভীতু। ফলে মঙ্ক এখানে বাধ্য হয়ে আস্তে আস্তে এগিয়ে যায় 404 নাম্বার রুমের দিকে। তখনই উপরের সিলিং থেকে তার মাথায় 1 ফোঁটা রক্ত এসে পড়ে, অর্থাৎ আগুন লাগার ফলে যে স্থান থেকে পানি বের হওয়ার কথা ছিল সেখান থেকে এখন রক্ত বের হচ্ছিল, যা দেখে এবার মঙ্ক সত্যিই ভয় পেয়ে যায়। এখন আর তার বদনামের ভয় নেই, নিজের প্রাণ বাঁচাতে পারলেই হয়। তাই সে দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়। পবিত্র পানি তখন আঙ্কেল জোয়ের হাতে ছিল, তাই তো সে এবার সাহস করে 404 নাম্বার রুমের দিকে এগিয়ে যায়। তার দাবি সে এই কাজে আসার আগে একজন মঙ্ক ছিল, তাই সে সব মন্ত্র পারে। একথা বলে সে উল্টোপাল্টা মন্ত্র পড়ে পবিত্র পানি ছিটিয়ে দেয় ওই ঘরের দরজায়, আর মনে করে সবকিছু হয়তোবা ঠিক হয়ে গিয়েছে। তবে ঠিক তখনই উপর থেকে আরো বেশি রক্ত পড়তে থাকলে সে ভয়ে পিছে সরে যায়। তারা দেখতে পায় 404 নাম্বার ঘরের দরজা আপনা আপনি খুলে গিয়েছে এবং সেখান থেকে বেরিয়ে এসেছে ললিতার আত্মা। ভয়ে আঙ্কেল জোর হাত থেকে পবিত্র পানির ওই পাত্রটি পড়ে যায় এবং সেটা গড়িয়ে চলে যায় ওই দরজার কাছে, যেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল ললিতার আত্মা। তবে পরক্ষণেই সে আবারও সেখানে চলে আসে এবং ভয়ঙ্কর রূপে ছুরি হাতে তাদের দিকে তেড়ে আসে, যা দেখে তারা ভয়ে দৌড়ে চলে আসে নিচে। সেখানেও ওই আত্মাটি তাদের পিছু পিছু চলে আসে, যে কিনা টিমের উপর হামলা করে ছুরি দিয়ে, যার ফলে টিম এত বেশি ভয় পেয়ে গিয়েছিল যে বাকিরা দৌড়ে পালাতে পারলেও তার পা পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে গিয়েছিল। সে হাঁটতে পর্যন্ত পারছিল না, তবুও কোনো মতে সে চলে আসে দরজা পর্যন্ত। তবে তার আগেই দরজাটি আপনা আপনি লক হয়ে গিয়েছিল, যে কারণে তারা হাজার চেষ্টা করলেও হোটেল থেকে বাইরে বের হতে পারছিল না। তখনই ললিতার আত্মা তাদের দিকে এগিয়ে আসলে নিক তার সামনে বৌদ্ধার মূর্তি এগিয়ে দেয়, যেটা স্পর্শ করে ললিতার সামনে থেকে সরাতেই তারা এক ভয়ঙ্কর রূপ দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং কোনো মতে পালিয়ে বাইরে চলে আসে ওই হোটেলের। এরপর আর ওই দিন তারা হোটেলে যাওয়ার সাহস পায় না। তারা ওই শহরেরই একটা বারে বসেছিল, যে বারটা মূলত ছিল জিয়ার। সেখানে আবারও হঠাৎ বাইরের দিকে তাকিয়ে টিম ফ্রিজ হয়ে যায়। এর কারণ জিজ্ঞাসা করলে টিমের মুখ থেকে এবার আর কথা পর্যন্ত বের হচ্ছিল না। তখনই নিকরা দেখতে পায় বাইরে দাঁড়িয়ে আছে ললিতার আত্মা, যে কিনা ভয়ানকভাবে এগিয়ে আসে তাদের দিকে। তবে বারের গ্লাসের কাছে এসেই সে গায়েব হয়ে যায়, ফলে তারা হাঁপ ছেড়ে বাঁচে। তখনই জিয়া গান গাইতে শুরু করে, যে গানের মানেই ছিল কাছে আসো। সাথে সাথে তারা দেখতে পায় তাদের সামনেই বসে আছে ললিতার আত্মা, যে কিনা গানের তালে তালে তাদের দিকে এগিয়ে আসছিল। তাই তো নিক ছুটে চলে যায় জিয়াকে গান গাওয়া থেকে আটকানোর জন্য। তবে জিয়ার জায়গায় সে দেখতে পায় ললিতার আত্মাকে, যা পরক্ষণেই জিয়াতে পরিণত হয়। জিয়া বুঝতে পেরেছিল যে তারা খুব ভয়ানক কিছু ফেস করছে। সবটা শোনার পর জিয়া বলে যে এই আত্মা তাদেরকে যে কোনো জায়গায় ফলো করবে, কেননা ওই হোটেলটি এখন তাদের নামে। তাই যতদিন পর্যন্ত এই হোটেলটি তার নামে আছে ততদিন পর্যন্ত আত্মা তার পিছু ছাড়বে না। আর এভাবেই ললিতার আত্মা এর আগেও এই হোটেলের মালিকদেরকে খুন করেছে। এটা শোনার পর নিক অনেক বেশি রেগে যায়। সে রাগের মাথায় অনেক ড্রিঙ্ক করে ফেলে এবং এই হোটেলের দলিলপত্র নিয়ে পৌঁছে যায় হোটেলের ভেতরে। সেখানে গিয়ে সে ললিতার আত্মাকে ডাকতে থাকে এবং বলতে থাকে এই হোটেলটির মালিক এখন সে নিজে, তাই ললিতা যেন এই হোটেল ছেড়ে চলে যায়। তখনই আচমকা ললিতার আত্মা তার পেছনে চলে আসে এবং চিৎকার করে বলে সে এখান থেকে কোথাও যাবে না। নিক পড়ে গেলে তার পেছনে আমরা ললিতাকে ছুরি ধরে দাঁড়ানো অবস্থায় দেখতে পাই,
যে কিনা পরক্ষণেই গায়েব হয়ে যায়। নিক উঠে দাঁড়াতেই আবারও তার সামনে চলে আসে ললিতার আত্মা এবং নিকের গলা চেপে ধরে। সে নিককে এইভাবে প্রায় মেরেই ফেলতে চলেছিল। এমন সময় সেখানে চলে আসে টিম, আঙ্কেল জো এবং নানমন। তাদেরকে দেখে ললিতার আত্মা তাদের দিকে ছুঁড়ে মারে নিককে। নিক এতে করে বেশ ব্যথা পায়। ফলে তারা চারজনই বাইরে বসে ভাবতে থাকে যে তারা এখন কি করবে। ঠিক এমন সময় নিকের মধ্যে প্রবেশ করে ললিতার আত্মা, যে কিনা মাথা নিচু করে সকলকে বলে যে সে বুঝতে পেরেছে এই হোটেল তার নয়, তাই তারা এখান থেকে চলে যাবে। যা শুনে সকলে ভীষণ খুশি হয়ে যায়। তবে নিকের এই কথায় আঙ্কেল জোর ভীষণ খটকা লাগছিল। সে নিককে প্রশ্ন করে যে সে মন থেকেই কথা বলছে তো, তাকে আবার আত্মা বশীভূত করেনি তো। প্রথম দিকে নিকের ভেতরে থাকা ললিতার আত্মা অভিনয় করলেও পরবর্তীতে আঙ্কেল জোর সামনে চলে আসে। আঙ্কেল জো ভয়ে চিৎকার করে বাকি দুজনকে বলতে যায় যে নিককে ললিতার আত্মা পজেস করে রেখেছে। তবে ললিতার আত্মা এখানে আঙ্কেল জোকে ভয় দেখালেও বাকিদের সামনে অ্যাক্টিং করছিল। ফলে এই দৃশ্যটা বেশ ফানি হয়ে ওঠে। এক পর্যায়ে নিকের ভেতরে থাকা ললিতার আত্মা আঙ্কেল জোয়ের গলা চেপে ধরে, যার হাত থেকে কোনো মতে পালিয়ে আঙ্কেল জো ছুটে চলে যায় নিজের ছেলের কাছে। সে সেখানে গিয়ে ললিতার আত্মাকে গালি দিতে থাকে এবং বলতে থাকে সে নিককে বশে নিয়ে নিয়েছে। গালি শোনা মাত্রই ললিতা চলে আসে নানমন অর্থাৎ আঙ্কেল জোর ছেলের ভেতরে। ফলে আঙ্কেল জো এবার তার ছেলের হাতেও মার খায়। সে বুঝে ফেলে ললিতার আত্মা এখন নানমনের মধ্যে, তাই সে নানমনকে মেরে মেরে তার ভেতর থেকে ললিতার আত্মাকে বের করে দেয়। ললিতার আত্মা বের হয়ে এবার প্রবেশ করে টিমের ভেতরে। সে নিকের গলা চেপে ধরেছিল। এমন সময় আমরা ঘড়ি দেখতে পাই। তখন ঘড়িতে 12টা বাজতে 10 মিনিট বাকি। হঠাৎই টিমের ভেতর থেকে ললিতার আত্মা বেরিয়ে যায় এবং তার চিৎকার আমরা শুনতে পাই, যে কিনা চিৎকার করে বলছিল এটা তার জায়গা, সে এখান থেকে কোথাও যাবে না। এমনটি আমরা গতদিনও দেখেছিলাম। ঠিক এই সময়ে ললিতার আত্মা এরকমই কিছু একটা বলে এবং সে আটকে পড়ে 404 নাম্বার ঘরে। এর কারণ আমরা পরবর্তীতে জানতে পারবো। আপাতত নিককে বারবার অনুরোধ করা সত্ত্বেও সে রাজি হয় না এখান থেকে চলে যেতে, কেননা এটাই ছিল তার কাছে শেষ সুযোগ। সে যে কোনোভাবে এই হোটেলটির রেনোভেশনের কাজ শেষ করতে চায়। তাই তো পরদিন সকালে ডেকে আনা হয় একজন ফেমাস এক্সোরসিস্টকে, যার নাম ছিল ডক্টর জন। সে ওই 404 নাম্বার রুমের সামনে গিয়ে এক্সোরসিজমের জিনিসপত্র বের করছিল। তখন পেছন থেকে তাকে ডাক দেয় নিক, যে ডাকের কোনো সাড়া দিচ্ছিল না ডক্টর জন। যা দেখে টিমের মনে হয় যে ডক্টর জনকেও হয়তো বা ললিতার আত্মা পজেস করে নিয়েছে। তাই তো নিক তাকে সজোরে একটা লাথি মারে। তখন তারা জানতে পারে ডক্টর জন মূলত কানে কম শোনে, এ কারণেই সে একটু আগে সাড়া দিচ্ছিল না। এমন সময় দেখা যায় ওই আত্মা সেখানে এসেছে এবং ছায়ের উপর পাড়া দেওয়ার কারণে সে যেখানে যেখানে যাচ্ছে তার পায়ের ছাপ দেখা যাচ্ছে। ফলে ডক্টর জন এবার পবিত্র গুলিওয়ালা বন্দুক হাতে তুলে নেয় এবং সামনে দাঁড়িয়ে থাকা ললিতার অদৃশ্য আত্মার দিকে সে গুলি চালাতে থাকে, যার ফলে ছিদ্র হয়ে যায় ওই 404 নাম্বার রুমের দরজায়। হাইটা দেখে বেচারা নিক তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। প্রত্যেকটি গুলির আঘাত যেন এই বাড়িতে নয়, বরং লাগছিল তার মনে। বাকিরা ডক্টর জনকে থামতে বললেও তারা পেছন থেকে বলায় সে কিছুই শুনতে পায় না। সে যখন গুলি করে ভীষণ খুশি হচ্ছিল যে সে আত্মাটিকে শেষ করে দিয়েছে, তখনই ললিতার আত্মা তার পেছনে প্রকট হয়। সকলে তাকে বলার চেষ্টা করছিল যে ললিতার আত্মা তার দিকে এগিয়ে আসছে, তবে সে তো কিছুই বুঝতে পারছিল না। পরবর্তীতে ঘুরে সে যখন দেখতে পায় তার পেছনে ললিতার আত্মা দাঁড়ানো, তখন সে তার দিকে বন্দুক তাক করে, যা দেখে তার পাশাপাশি সকলে খুশি হয়ে যায়। তবে মজার ব্যাপার হলো সে এতক্ষণে বন্দুক চালিয়ে চালিয়ে গুলি সব শেষ করে দিয়েছিল, যার ফলে ললিতার আত্মা এবার তাকে ধরে ফেলে। বাকিরা ভয়ে পালাতে শুরু করে। তবে এবার তো টিমের পাশাপাশি নিকের পাও ফ্রিজ হয়ে গিয়েছিল, সেও দৌড়ে পালাতে পারছিল না। তবুও তারা দুজন কোনোমতে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। তবে ললিতার আত্মা চারিদিকে ছিল, না তারা নিচে যেতে পারছিল না তারা ডানে বামে, অর্থাৎ তারা এক স্থানে ফেসে গিয়েছিল। এমন সময় ললিতার আত্মা এসে নিকের চোখ চেপে ধরে, যা দেখে ভয় পেয়ে আঙ্কেল জো এবার ললিতাকে আঘাত করতে গিয়ে আঘাত করে ফেলে নিকের মাথায়, যার ফলে নিক সেখানেই অজ্ঞান হয়ে যায়। তারা তিনজনই নিককে দেখছিল। এমন সময় সেখানে চলে আসে ডক্টর জন এবং তাদেরকে বলে যে সে জানে এখান থেকে বের হওয়ার উপায় কি। সে তাদেরকে তাকে ফলো করতে বলে। একথা বলে সে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠে যায়। তখনও পর্যন্ত নিক অজ্ঞান, তাই টিম এবং নানমন ঠিক করে যে তারা নিককে নিয়েই পালাবে। তাই তো তারা দুজন নিকের পা ধরে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যায়।
এই দৃশ্যটা এই মুভির সব থেকে ফানি দৃশ্য ছিল। এটা এতই বেশি মজার ছিল যে আমার এখনো পর্যন্ত হাসি পাচ্ছে এই লাইনটা বলার সময়। এইভাবে আঘাত পেয়ে উপরে আসতে আসতে নিকের এক পাশের মুখ ফুলে গিয়েছিল। বেচারার ততক্ষণে জ্ঞানও ফিরে এসেছিল। তারা বুঝতে পারছিল না যে তাদেরকে ছাদে কেন নিয়ে এসেছে ডক্টর জন, তাদের এখান থেকে পালানোর উপায় কি। ডক্টর জন তাদের কথার উত্তর দেওয়ার জন্য চলে যায় ছাদের রেলিংয়ের উপর এবং তাদেরকে বলে এটাই তাদের এখান থেকে পালানোর উপায়। একথা বলে সে ঝাঁপ দেয় ছাদ থেকে, আর ঠিক এইভাবেই তাকে পোজেস করে ললিতার আত্মা তাকে এখান থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। তবে একবার না, সে ডক্টর জনের শরীরে করে 2-3 বার ছাদে এসে লাফ দেয়। সে দৌড়ে এইভাবে যাওয়ার সময় আঘাত করে নিকের পায়ে, যার ফলে সে এবার দৌড়ে পালাতে পারছিল না। তার এই দুঃসময়ে তার বন্ধু টিম এবং নানমন এবারও তাকে একা ছাড়ে না। তারা এবারও তার পা ধরে টানতে টানতে নিচে নিয়ে যায়। বেচারা নিক তাদেরকে মানা করলেও তারা কথা শোনে না। এভাবেই সে আরও বেশি আহত হয়ে পড়ে। তাকে টিম এবং নানমন এনে রেখেছিল নিচের তলার ঝাড়বাতির নিচে। হঠাৎই সে লক্ষ্য করে এই ঝাড়বাতির সাথে ঝুলে আছে এক ভয়ানক লাশ, যে কিনা আচমকা নড়তে শুরু করে এবং এই ঝাড়বাতিটা ছিঁড়ে এসে পড়ে নিকের উপর। আমরা হসপিটালের দৃশ্য দেখতে পাই, যেখানে কেউ একজন মারা গিয়েছিল। পাশে দাঁড়িয়ে কাঁদছিল নানমন। অপরিচিত লোকের মৃত্যুতে নানমনকে এইভাবে কাঁদতে দেখে নিকের বেশ রাগ হয়। তখন নানমন বলে সে যেন হিংসাবোধ না করে, কেননা নিক মারা গেলে সে নিকের জন্য এক নদী সমান অশ্রু বইয়ে কাঁদবে। এখন এই ফানি মোমেন্টে টিম একটা ইনফরমেশন দেয়, যেখানে লেখা ছিল ওই 2 ওনারের মৃত্যুর ব্যাপারে, যারা কিনা ললিতা এবং আর্দর পর এই হোটেলটি কিনেছিল। প্রথম জন এই হোটেলের ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল, আর দ্বিতীয় জন ছিল ওই ব্যক্তি যার লাশ গত রাতে নিক ওই ঝাড়বাতির সাথে ঝুলতে দেখেছিল। ফলে তারা বুঝতে পারে যে ললিতার আত্মা কিছুতেই এই হোটেলের মালিকদেরকে জীবিত ছাড়ে না, অর্থাৎ পরবর্তী পালা নিকের। তখনই সেখানে আসে আঙ্কেল জো, যে আরও বড় একটা দুঃসংবাদ জানায়, আর সেটা হলো থাইল্যান্ডের কোনো সামানই এই হোটেলে আসতে রাজি হচ্ছে না। এমন সময় নিকের কাছে কল আসে লিনের, তবে নিক তার কল রিসিভ করে না, বরং সে তাকে একটা টেক্সট লিখে দেয় যে সে ঠিক আছে এবং তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করছে। তবে লিনের ব্যাপারটা ভালো লাগে না, কেননা অনেক দিন হয়ে গেল নিক তার সাথে কোনো রকম যোগাযোগ করেনি। গত কয়েক বছর ধরে নিক শুধুমাত্র তাকে অপেক্ষায় রেখেছে। ফলে লিন বুঝতে পারছিল না যে তার কি করা উচিত। তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে তার নিকের পেছনে যাওয়া উচিত এবং দেখা উচিত নিক আদৌ তার ব্যাপারে সিরিয়াস কিনা। এখন আমরা নিককে দেখতে পাই, যাকে কল করেছিল জিয়া। জিয়া একজন লোকের সন্ধান দেয় যার কাছে ছিল 3য় চক্ষুর পাওয়ার, অর্থাৎ সে আত্মাদেরকে দেখতে পেত, এবং সে ফাইনালি রাজি হয়েছে নিকদের ওই হোটেলে গিয়ে তাদেরকে সাহায্য করার জন্য। যেটা শুনে নিক তাকে নিয়ে আসে হোটেলে। তবে হোটেলে আসা মাত্রই লোকটি অনেক বেশি টাকা দাবি করে। বাধ্য হয়ে নিক তার এই কথাই রাজি হয়ে যায়। লোকটি অন্ধ ছিল, তাই সে চারিদিকে হেঁটে হেঁটে দেখছিল যে আত্মাটি কোথায় আছে। এমন সময় আচমকা ললিতার আত্মা তার গলা চেপে ধরে, তবে পরক্ষণেই সে গায়েব হয়ে যায়, কেননা ঘড়ির কাঁটায় বেজে গিয়েছিল 11:50, অর্থাৎ 12টা বাজতে 10 মিনিট বাকি। নিক গিয়ে ওই তান্ত্রিককে জানায় যে এই সময় প্রত্যেক দিন ললিতার আত্মা গায়েব হয়ে যায় এবং এই চিৎকারের আওয়াজ ভেসে আসে, যা শুনে লোকটি বুঝতে পারে এটাই হলো ললিতার মৃত্যুর সময়। তাই তাকে বারবার ফিরে যেতে হয় তার মৃত্যুর জায়গায়, এবং এই সময় সে আবারও মৃত্যুর যন্ত্রণা ভোগ করে। আর এটাই পারফেক্ট সময় তার আত্মাকে পরলোকে পাঠানোর জন্য। এই কথা বলে তারা পৌঁছে যায় 404 নম্বর রুমের সামনে। একটা পবিত্র ছুরি হাতে তুলে নেয় ওই তান্ত্রিক এবং মন্ত্র পড়তে আরম্ভ করে, আর এরপর সে এগিয়ে যেতে থাকে ওই রুমের দিকে। তবে হাওয়ায় ছুরি চালাতে গিয়ে ছুরিটি তার হাত থেকে পড়ে যায়, যেটা খুঁজতে থাকে বাকিরা। তখনই সে সামনে কাউকে একটা অনুভব করে, যেটা আর কেউ নয় বরং দাঁড়িয়েছিল ললিতার আত্মা, যাকে ওই তান্ত্রিক দেখতে পারছিল না, অর্থাৎ তার কাছে কোনো রকম 3য় চোখের পাওয়ার নেই। ললিতা এখানে খুব সহজেই ওই ভণ্ড তান্ত্রিককে মেরে ফেলে, আর এরপর এগিয়ে যায় নিকদের দিকে। তবে ওই তান্ত্রিকের সাথে থাকা তার শিষ্য সামনে চলে আসে এবং ললিতার পেটে ঢুকিয়ে দেয় ওই মন্ত্রপুত ছুরি, যার ফলে ললিতার আত্মা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। এই ছুরিটি ললিতার বুকে ঢুকিয়ে দেওয়া মাত্রই সে বাধ্য হবে এই পৃথিবী থেকে চলে যেতে। তবে এটা করার আগে শিষ্যর মনে লোভ দেখা দেয়। সে ওই তান্ত্রিকের থেকে ডাবল টাকা চায় নিকদের কাছে। নিক যদি রাজি হয় তাহলেই সে এই ছুরি ঢুকাবে ললিতার বুকে। তবে তার আগেই ললিতার আত্মা জেগে ওঠে এবং ওই শিষ্যকেও মেরে ফেলে।
বেচারা নিক এবার অনেক বেশি চটে যায়। সে ললিতার আত্মাকে উদ্দেশ্য করে বলে সে বাকি হোটেলের আত্মাদের মতো না কেন। বাকি হোটেলের আত্মারা শুধুমাত্র দরজায় নক করে, ফ্যান ঘোরায়, লাইট ফ্লিকার করে এবং মানুষদেরকে ভয় দেখায়। সে কেন মানুষদেরকে খুন করছে? হোটেলে থাকা আত্মাদের খুন করা মানায় না। এইসব বলে সে গালি দিতে থাকে ললিতাকে, যেখান থেকে তাকে কোনোমতে চুপ করিয়ে বাকিরা নিয়ে দৌড়ে আসে গাড়িতে। সেখানে টিম নিকের উপর চিৎকার করছিল এই হোটেলটি আগেই ছেড়ে না দেওয়ার জন্য। তখনই আচমকা গাড়ির গ্লাসে কেউ একজন হাত রাখে। দেখা যায় নিকের লোকেশন অনুযায়ী লিন সেখানে এসেছে। নিক প্রথমে শিওর হয়ে নেয় এটা লিনই কিনা, আর এরপর সে লিনকে বারবার বলতে থাকে এখান থেকে দূরে গিয়ে কথা বলার জন্য। লিন শুনতে রাজি না হলে সে বাধ্য হয়ে বলে দেয় যে এখানে ভূত আছে, তবে লিন তার কথায় বিশ্বাস করে না। সে রাগ করে সেখান থেকে চলে যেতে গেলে নিক তার হাত ধরতেই সেখানে চলে আসে ললিতার আত্মা, যে কিনা নিকের মাথা চেপে ধরে এবং বলতে থাকে যে সে প্রথমে তার চোখের সামনেই তার ভালোবাসার মানুষটি অর্থাৎ লিনকে শেষ করে দিবে, আর এরপর শেষ করে দিবে নিককেও। একথা শুনে নিক আর চুপ থাকতে পারে না। সে ললিতার গলা চেপে ধরে এবং বলে সে কিছুতেই লিনের কিছু হতে দিবে না। তবে বাস্তবে সে চেপে ধরেছিল লিনের গলা, তাই তো বাকিরা এসে কোনো মতে তাকে ছাড়িয়ে নেয়। এই ঘটনার পর লিন নিককে আর মোটেও বিশ্বাস করতে পারছিল না। অলরেডি নিক অসংখ্যবার মিথ্যা বলে সে নিজের জায়গা নষ্ট করেছে। নিক এখানে তাকে বিশ্বাস করানোর জন্য ললিতার আত্মাকে ডাকতে থাকে, তবে সে সামনে আসে না, যার ফলে তার এই মানসিক অবস্থা দেখে লিন আরও বেশি ঘাবড়ে যায়। ললিতার আত্মা আড়াল থেকে নিকের এই অসহায় চিৎকার শুনতে থাকে। নিক এবং লিন এবার একটা স্থানে গিয়ে কথা বলে, যেখানে লিন এতদিন ধরে লুকিয়ে রাখা সকল মনের কথা নিককে খুলে বলে যে তার এবং নিকের ইচ্ছার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। লিন চায় তারা দুজন একসাথে সাকসেসফুল হবে, তবে নিক তাকে তার সাথে রাখতে চায় না। ফলে লিন শুধুমাত্র একাই অপেক্ষা করে যাচ্ছে এতগুলো বছর ধরে। সে আর পারছে না। নিক তাকে বলে সেই সব কিছু লিনের খুশির জন্যই করছে। তখন লিন বলে যে সে যদি সত্যিই লিনের খুশি চায় তাহলে যেন নিক লিনকে ছেড়ে দেয়। একথা বলে লিন সেখান থেকে চলে যেতে গেলে নিক জড়িয়ে ধরে তার কাছে আরও একটা শেষ সুযোগ চায়। তবে লিন তার এই কথার কোনো রকম জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। ফলে নিক এবার ঠিক করে নিয়েছিল যে তাদের সম্পর্কে যে ফাটল ধরিয়েছে অর্থাৎ ললিতার আত্মাকে সে ছাড়বে না, তাতে কেউ তার সাথে থাকুক বা না থাকুক, তবে তার বন্ধুরা তার পাশে থাকে। ফলে পরদিন রাতে তারা চারজন প্রস্তুত হয়ে নেয় ললিতার সাথে লড়াইয়ের জন্য। নিকের কাছে তান্ত্রিকের ওই ছুরিটি ছিল, যেটা হাতে তারা ওই হোটেলে প্রবেশ করে। এই দৃশ্যটাই আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। পথেই পড়েছিল গত 3 দিনে এই হোটেলে মারা যাওয়া ওই 3 জনের লাশ। এই লাশগুলো পেরিয়ে তারা সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে, যেখানে আচমকা আঙ্কেল জো পড়ে যায়। তাকে হেল্প করতে আসে তার ছেলে নানমন, তবে পরক্ষণেই সে আঙ্কেল জোর গলা চেপে ধরে। তখন দেখা যায় আসল নানমন এসে ওই নানমনের মাথায় আঘাত করেছে, অর্থাৎ আঙ্কেল জোর সামনে এখন 2 জন নানমন ছিল, যার মধ্য থেকে একজন গায়েব হয়ে যায়। অন্যজন আসল নানমন কিনা পরীক্ষা করার জন্য আঙ্কেল জো তাকে কোড বলতে বলে। আমরা জানতে পারি এই হোটেলে আসার আগে তারা প্রত্যেকে নিজেদের জন্য আলাদা আলাদা কোড বেছে নিয়েছিল। এই কোডগুলো ছিল এক একটা গান। নানমন এখানে তার গানটি গাইতে থাকে, ফলে তার বাবা বুঝতে পারে যে এটা আসল নানমন। তারা দ্রুত সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, এমন সময় আচমকা তাদের সামনে চলে আসে নিক এবং টিম। আঙ্কেল জো এবং নানমন বুঝতে পারছিল না তাদের সামনে সত্যি টিম এবং নিক কিনা, তাই সে প্রথমে নিককে একটা ঘুষি মারে, যা দেখে টিম সামনে চলে আসে এবং তার কোডটি গায় অর্থাৎ গান গায়। এরপর তারা নিককে গান গাইতে বললে সে তার গানটি ভুলে গিয়েছিল, যা দেখে তাকে আবারও মারতে যাচ্ছিল আঙ্কেল জো, তবে তার আগেই নিকের গানটি মনে পড়ে যায়। ফলে এবার তারা চারজনই নিশ্চিত হয়ে যায় যে তারা কেউই ললিতার আত্মা নয়। আর এরপর আসে মুভির প্রথমের দৃশ্যটা, অর্থাৎ 404 নম্বর রুমে প্রবেশের দৃশ্য। তারা প্রবেশের পর তাদের পেছনে চলে আসে ললিতার আত্মা, যাকে দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায়। নিক ললিতাকে বলতে থাকে যে সে কেন এই হোটেলটি ছেড়ে দিচ্ছে না, সে তো মারা গিয়েছে, এই হোটেল নিয়ে সে কি করবে। যা শুনে ললিতার আত্মা এবার নিকের গলা চেপে ধরে এবং বলে তাহলে যেন নিকও মারা যায়। একথা বলতেই নিক তার বুকের ভেতরে ছুরি ঢুকিয়ে দেয়। ফলে তারা সকলে খুশি হয়ে গিয়েছিল যে তারা ফাইনালি ট্রিক করে ললিতার বুকের ভেতরে ছুরি ঢুকাতে পেরেছে। সবকিছু হয়তো বা ঠিক হয়ে গিয়েছে, কিন্তু নিকের ভাবমূর্তি দেখেই টিম বুঝতে পারে যে সবকিছু ঠিক হয়নি। নিকের মধ্যে প্রবেশ করেছিল ললিতার আত্মা, যে কিনা নিককে দিয়ে বারবার আঘাত করাচ্ছিল সামনের দেওয়ালে। এর ফলে নিকের নাক রক্তাক্ত হয়ে যায়।
তাকে বাঁচানোর জন্য মাঝখানে চলে আসে নানমন, যার ফলে নিকের এবার হুঁশ ফিরে আসে। সে লক্ষ্য করে সামনের দেওয়ালে কিছু একটা রক্ত দিয়ে লেখা। তাই তো সে দ্রুত দেওয়ালে লাগিয়ে রাখা কাগজগুলো সরায় এবং দেখতে পাই সেখানে লেখা আছে যে আমি এখানেই তোমার সাথে আজীবন থাকব। যা দেখে তারা অবাক হয়ে যায়। এখানে ললিতা কার কথা বলেছিল? এর মানে হয়তো বা এখানে ললিতার পাশাপাশি তার হাজবেন্ডের আত্মাও রয়েছে, অর্থাৎ আর্দ্রর আত্মা। একথা বলতে না বলতেই আশেপাশের লাইটগুলো ফ্লিকার করতে থাকে এবং বাতাস বইতে থাকে। তখনই টিম লক্ষ্য করে তাদের সামনে রয়েছে একটা ডায়েরি। এই ডায়েরিটা ছিল ললিতার। টিম বুঝতে পারে ললিতার বুকে ছুরি ঢুকানোর পরও কেন তার আত্মা পুনর্জন্ম নেয়নি, কেননা তার বুকে তো তার হৃদয়ই নেই, অর্থাৎ শর্ত অনুযায়ী আত্মার হার্টের ভেতরে ছুরি ঢুকাতে হবে। আর এই ডায়েরিতে লেখাই ছিল যে ললিতা তার মন আর্দ্রকে দিয়ে দিয়েছে, অর্থাৎ ললিতাকে মারতে হলে আর্দ্রর বুকে ছুরি ঢুকাতে হবে। এর ফলে আর্দ্রর আত্মা পুনর্জীবিত হবে। সেই সাথে এই হোটেল ছেড়ে ললিতার আত্মাও চলে যাবে। এই কথা বলতেই সেখানে থাকা বাথটাবের ভেতর থেকে গুংরানোর আওয়াজ শোনা যায়। নিক গিয়ে দেখতে পাই এর ভেতরেই রয়েছে আর্দ্রর আত্মা, যে কিনা নিকের দিকে তেড়ে আসছে, তবে তার পায়ে শিকল বাঁধা ছিল। তখনই আঙ্কেল জোর ভেতরে চলে আসে ললিতার আত্মা, যে কিনা নিককে পানিতে চুবিয়ে মেরে ফেলার চেষ্টা করে। নিককে বাঁচানোর জন্য নানমন তখন নিজের বাবার মাথায় আঘাত করে, ফলে আঙ্কেল জোর ভেতর থেকে আত্মা বেরিয়ে যায়। তবে ললিতার আত্মা তাদের সামনেই দাঁড়িয়েছিল, যে কিনা আঙ্কেল জোর উপর ছুরি দিয়ে আঘাত করতে যাবে এমন সময় পেছন থেকে তাকে ডাক দেয় টিম। টিমের হাতে তখন বন্দী ছিল আর্দ্রর আত্মা এবং তার হাতে ছিল ওই মন্ত্রপুত ছুরি। সে ললিতাকে বলে তাদেরকে ছেড়ে দিতে, তা না হলে এই ছুরি সে আর্দ্রর বুকে ঢুকিয়ে দিবে। যা শুনে ললিতা তার হাত থেকে নিজের ছুরিটা ফেলে দেয়। তবে টিম এখানে তাকে ধোঁকা দেয় এবং ছুরিটি আর্দ্রর বুকে ঢোকাতেই যাবে এমন সময় হঠাৎই 11:50 বেজে যায়। সাথে সাথে গায়েব হয়ে যায় আর্দ্র এবং ললিতার আত্মা। ফলে বেচারা টিম এখানে নিজের হাতেই ঢুকিয়ে দেয় ওই ছুরিটি। আশেপাশের পরিবেশ পরিবর্তিত হয়ে যায়। সময় চলে আসে ললিতা এবং আর্দ্রর মৃত্যুকে আবারও অনুভব করার। এবার এই সব কিছু নিকদের সামনেই ঘটছিল। ওই রাতে আর্দ্র এসে ললিতাকে জানায় যে সে এই হোটেলটি বিক্রি করে দিয়েছে। আমরা জানতে পারি হোটেলটি চালানোর সময় ললিতার এক কর্মচারীর প্রেমে পড়ে গিয়েছিল আর্দ্র, যে কারণে এখন সে ওই কর্মচারীর সাথে নতুন করে নিজের জীবন গড়তে চাইছিল। সে এই হোটেলটি বিক্রি করে ললিতাকে তার অংশ দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। ললিতা এতে করে ভীষণভাবে কষ্ট পায়। সে বলে তার টাকার কোনো দরকার নেই, এমনিতেই সে আর্দ্রর জন্য সবাইকে ছেড়ে দিয়েছে। তার লাইফে আর কিছু বেঁচেই নেই, ছিল শুধুমাত্র এই হোটেলটি, যেখানে সে আর্দ্রর সাথে স্বপ্ন দেখেছিল। আর্দ্র যেন তার টাকা নিয়ে এখান থেকে চলে যায়। ললিতা এখান থেকে কোথাও যাবে না, তার মন তো সে আর্দ্রকে আগেই দিয়ে দিয়েছে। এবার সে নিজের জীবনও এখানে দিয়ে দিবে। যা শুনে আর্দ্র তাকে আটকাতে যায়। তবে এই হাতাহাতিতে আর্দ্রর গলায় ওই ছুরিটি লাগে, যার ফলে আর্দ্র সেখানেই মারা যায়। অর্থাৎ আর্দ্রর মৃত্যু একটা অ্যাক্সিডেন্ট ছিল। লালিতা এটা সহ্য করতে পারে না এবং সে নিজেকেও শেষ করে দেয়। এরপর সে নিজের রক্ত দিয়ে দেওয়ালে ওই কথাটি লেখে এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সাথে সাথে সকল কিছু আবারও স্বাভাবিক হয়ে যায়। আর্দ্র এবং ললিতার আত্মা সেখানে ফিরে আসে। টিম আবারও আর্দ্রকে জিম্মি করে নেয়। সে আর্দ্রকে মারতে যাবে, তবে ললিতা তার সামনে কাঁদতে শুরু করে এবং বলতে থাকে আর্দ্রকে তার কাছ থেকে কেড়ে না নিতে। তবে আর্দ্র নিজেও চাইছিল না এখানে এইভাবে বন্দী থাকতে। প্রতিদিন ললিতার মতো আর্দ্রকেও এই মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল। এই যন্ত্রণা থেকে এবং ললিতার ভালোবাসা থেকে তাদের দুজনের এই ইমোশনাল দৃশ্য দেখে নিক চুপ হয়ে যায়। সেও যেন কিছু একটা উপলব্ধি করতে পারে। তাই তো যখন টিম আর্দ্রর বুকে ওই ছুরি ঢুকাতে যাচ্ছিল, তখন নিক তাকে বাধা দেয় এবং তাদেরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখন টিম তার উপর চিৎকার করতে থাকে যে এই সব কিছু তারা সহ্য করেছে নিককে এই হোটেল পেতে সাহায্য করার জন্য। আর যে মুহূর্তে তারা এই ব্যাপারে সফল হতে চলেছিল, তখনই নিক তাকে বাধা দিল। তখন আঙ্কেল জো বলে সে সবটা বুঝতে পেরেছে। নিক মূলত ললিতার সাথে নিজের মিল খুঁজে পেয়েছে। ললিতা এবং আর্দ্রর ভালোবাসার গল্পটি এখন নিক এবং লিনের মতো হয়ে গিয়েছে। অর্থাৎ লিন এবং নিকের ভালো থাকা যেমন একসাথে নয়, ঠিক তেমনই ললিতা এবং আর্দ্রর ভালো থাকাও একসাথে নয়। আর এই ব্যাপারটা উপলব্ধি করতে পেরেছে নিক। এখন ললিতার পালা। তাই তো নিক যায় ললিতার সাথে পরদিন কথা বলতে। সে ললিতাকে বলে যে ভালোবাসার মানুষটিকে আটকে রাখা উচিত না। তার নিজের যেমন ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে,
ঠিক তেমনই আর্দরও নিজের ভালো থাকার উপায় খোঁজার অধিকার রয়েছে, নিজের ইচ্ছামতো বাঁচার অধিকার রয়েছে। সে এখানে নিজের ভালোবাসার গল্প ললিতাকে বলে এবং বলে যে সে লিনকে এবার তার ভালোবাসা থেকে মুক্ত করতে চলেছে, কেননা সে ফাইনালি বুঝতে পেরেছে যে লিন তার সাথে ভালো থাকবে না। আর সে ললিতাকে দেখে এটাও উপলব্ধি করতে পেরেছে যে সে ললিতার মতো হয়ে বাঁচতে চায় না। তাই সে ললিতাকে বলে যে সে চাইলে আর্দকে মুক্ত করে দিতে পারে এবং নিজের পছন্দ মতো জীবন অতিবাহিত করতে পারে। চাইলে সে এই হোটেলেই থাকতে পারে। এই হোটেলটি নিক তার জন্যই আজীবন ফাঁকা রেখে দিবে। ললিতা চাইলে আজীবন এখানে থাকতে পারে। এই কথা বলে নিক সেখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই ললিতা দরজার অপাশে দাঁড়িয়ে কাঁদছে, সেই সাথে সেখানে মাটিতে পড়ে আর্দর আত্মাও কাঁদছে। এখন সেখান থেকে সরে নিক সরাসরি কল দেয় লিনকে এবং তাকে তার নিজের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেয়। লিনও এটা জেনে খুশি হয় যে নিক ফাইনালি তার কথা ভাবছে এবং তার ভালোর কথা ভেবেই তার থেকে দূরে সরে যাচ্ছে। সে এখানে নিককে সরি বলে যে সে নিকের পাশাপাশি নিজেকেও প্রচণ্ড ভালোবাসে। এ কারণেই সে নিজের সুখের কথা ভেবে নিকের থেকে দূরে যেতে চায়। সে বলে তার বিশ্বাস তারা দুজনই একদিন আলাদা আলাদা হয়ে সুখী হবে, আর এরপর তাদের সম্পর্কটি তারা ভেঙে দেয়। অন্যদিকে ললিতা এবং আর্দো দুজনেরই মনে পড়তে থাকে ওই সকল দিনগুলোর কথা, যে দিনগুলোতে তারা দুজন একজন আরেকজনের সাথে পরম ভালোবাসার সাথে কাটিয়েছিল। আর্দো এখানে নিজের ভুল বুঝতে পারে যে সে ললিতাকে ধোঁকা দিয়ে ভুল করেছিল, তাই সে এখানে ললিতার কাছে ক্ষমা চায়। ললিতাও বুঝতে পারে যে আর্দোকে আটকে রেখে তার সুখ নেই, না আছে আর্দোর সুখ, তাই সে এখানে আর্দোকে মুক্ত করে দেয়। আর্দোর আত্মা মুক্তি পাওয়ার সময় ললিতাকে প্রশ্ন করে যে সে তার সাথে যেতে চায় কিনা। তবে ললিতা বলে যে না, সে এই হোটেলের থেকে এই হোটেলের দেখাশোনা করতে চায়, যেটা তার স্বপ্ন ছিল। বেঁচে থাকাকালীন সে নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি, তাই মারা যাওয়ার পর সে নিজের স্বপ্ন পূরণ করবে। এই কথার পর আর্দো চলে যায় মুক্তির পথে, আর ওই হোটেলে থেকে যায় ললিতার আত্মা। এদিকে নিকরা বাড়িতে ফিরে যাচ্ছিল, যেখানে তাদের গাড়ির সামনে চলে আসে ওই লোকটি যে কিনা তাদেরকে ওই হোটেলে যেতে প্রথমে বাধা দিয়েছিল। লোকটি মূলত একজন টিকিট বিক্রেতা ছিল। তার সাইকেলে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে এখানে নিককে জোর করতে থাকে তার কাছে থাকা লাস্ট টিকিটটি কিনে নেওয়ার জন্য। বাধ্য হয়ে নিক তার কাছ থেকে এই লটারির টিকিটটি কিনে নেয় তার পকেটে থাকা শেষ টাকাটুকু দিয়ে। তারা যখন ফিরে আসছিল তখন তারা রেডিওতে শুনতে পায় এই লটারির অ্যানাউন্সমেন্ট হচ্ছে, অর্থাৎ কে জিতেছে এই ব্যাপারে বলা হচ্ছে। দেখা যায় যে লটারি টিকিটটি নিক কিনেছিল সেটাই এই লটারিতে জিতেছে। তখন আমরা জানতে পারি ওই লোকটির কাছ থেকে এই একটা টিকিট বাদে বাকি সব টিকিট কিনে নিয়েছিল ললিতার আত্মা, যাতে করে এই একটা টিকিটই কিনে নেয় নিক। আর ঠিক এইভাবেই ললিতা নিককে লটারিতে জিততে সাহায্য করে। এখন এই ঘটনার কিছুদিন পরের দৃশ্য আমরা দেখতে পাই, যখন ললিতা এই হোটেলটিকে পরিণত করেছিল ভূতদের হোটেলে। এখন এই হোটেলে ইন্টারন্যাশনাল পর্যায়ের ভূতেরা থাকতে আসতো। তাকে এই হোটেল পরিচালনায় সাহায্য করছিল ডক্টর জন এবং ওই তান্ত্রিক। এখানে আমরা এক ভিয়েতনামি ভূতকে দেখতে পাই, সেই সাথে ইন্দোনেশিয়ার এক ভূত দম্পতিকে। শুধুমাত্র তাই নয়, আরও বিভিন্ন দেশের বিভিন্ন রকমের ভূতেরা এই হোটেলে এসে আশ্রয় নিতে থাকে। আর এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্প। আশা করছি এই মজার ফানি থাই হরর মুভিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া আপনারা যদি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করে থাকেন এবং আমার ব্যাপারে আরও বেশি জানতে চান তাহলে আমার ব্লগ চ্যানেল হন্টিং বাংলা আপু থেকে ঘুরে আসতে পারেন। সেখানে আমি ডেলি লাইফ ব্লগগুলো আপলোড দিয়ে থাকি। চ্যানেল এবং ফেসবুক পেজের লিংক এই ভিডিওর পিন কমেন্টে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।